হাই এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। ওকে, আজকে আমরা আলোচনা করব শাহমাতুল ইয়াতিম যে গল্পটি রয়েছে। এই গল্প থেকে তোমাদের পরীক্ষার জন্য যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো চলো তাহলে আমরা শুরু করি। সো আজকে আমাদের 55 নম্বর কোশ্চেন থেকে শুরু হবে। হ্যাঁ, আমরা এর আগে অলরেডি ফাতহ মক্কা থেকে 54 নম্বর কোশ্চেন কমপ্লিট করেছিলাম। সো আজকে আমরা 55 নম্বর কোশ্চেন শুরু করব, অর্থাৎ শাহমাতুল ইয়াতিম গল্প থেকে আমাদের প্রথম কোশ্চেন 55 নম্বর কোশ্চেন আমরা শুরু করব। ওকে, দেখো এখানে বলছে লিমাযা গাদিবাত কুরাইশুন মিন দাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Why did the Quraysh get angry at the Prophet sallallahu alaihi wasallam call? কুরাইশরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে রাগান্বিত হয়েছিল? ঠিক আছে, এখানে চারটি অপশন রয়েছে। এই চারটি অপশনের মধ্যে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, লিয়ান্নাহুম আবাদুল আসনামা, কারণ তারা মূর্তি পূজা করত। ঠিক আছে, এখানে চারটি অপশন রয়েছে, তোমরা অপশনগুলো পড়ে নেবে, আমি আর এগুলো পড়ছি না। হ্যাঁ, তাহলে সময়টা অনেকটা ইনভেস্ট হয়ে যাবে। ওকে, তোমরা জাস্ট এগুলো দেখে নেবে, আমি তোমাদেরকে যেটা কারেক্ট অ্যান্সার সেটা শুধু বলে দিচ্ছি। ওকে, এবারে দেখো 56 নম্বর কোশ্চেন কি আছে। মা কানা ফিল কাবাতি ফি জামানি কুরাইশিন। হোয়াট ওয়াজ ইনসাইড দ্য কাবা ডিউরিং ইন দ্য টাইম অফ কুরাইশ। কুরাইশদের সময় কাবার মধ্যে কি ছিল? ঠিক আছে, তোমরা সকলেই জানো যে 360টি মূর্তি ছিল। হ্যাঁ, সো এখানে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, সালাসু মিয়াতি ওয়া সিত্তুনা সোনামান, 360টি মূর্তি ছিল। ওকে, মান বানা আল কাবাতা ফিল আসলি, হু অরিজিনালি বিল্ট দ্য কাবা। ঠিক আছে, কাবা মূলত কে নির্মাণ করেছিলেন? আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, ইব্রাহিমু ও ইসমাইল আলাইহিস সালাম। ঠিক আছে, মাযা ফাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদামা আযিনাল্লাহু লাহু বিল হিজরা। হোয়াট ডিড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডু হোয়েন আল্লাহ অ্যালাউড হিম টু মাইগ্রেট। আল্লাহ হিজরতের অনুমতি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? ঠিক আছে, এখানে চারটি অপশন রয়েছে। হাজর ইলাল মদিনা, তিনি মদিনা হিজরত করেছিলেন। বাকিয়া ফি মক্কা, তিনি মক্কায় অবস্থান করেছিলেন। যাহাবা ইলা তাইব, তিনি তাইব গিয়েছিলেন। আরসালা রিসালাতা ইলা কুরাইশিন, তিনি কুরাইশদের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন বা বার্তা পাঠান। সেখানে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে হিজরতের অনুমতি দেন তখন তিনি মদিনায় হিজরত করেছিলেন। ঠিক আছে, আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মান কানা ইয়াসকুনু ফিল বাইতি আবি আইয়ুব আল আনসারী, হু স্টেড ইন দ্য হাউস অফ আবু আইয়ুব আল আনসারী। আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে কে থাকতেন? তোমরা সকলেই জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তিনি সর্বপ্রথম কার বাড়িতে উঠেছিলেন? তোমরা সকলেই জানো, তাই না? সেখানে চারটি অপশন রয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু নাকি আলী রাদিয়াল্লাহু আনহু। সেখানে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকতেন। ওকে, লিমাযা আরাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা মসজিদিন ফিল মদিনাতি। Why did the Prophet ﷺ want to build a mosque in Medina? নবী সাল্লাম মদিনায় মসজিদ নির্মাণ করতে কেন চেয়েছিলেন? এখানে চারটি অপশন রয়েছে। মুসলমানরা যেন সেখানে একত্রিত হতে পারে, যেন খাবার বিক্রি করা যায়, অপশন সি, সেখানে যেন ঘুমানো যায়, অপশন ডি, লি ওয়াল্লিমান নাজ, যেন মানুষকে শিক্ষা দেওয়া যায়। এই চারটি অপশনের মধ্যে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, লিয়াজতামিয়া ফিহিল মুসলিমুনা, মুসলমানরা যেন সেখানে একত্রিত হতে পারে। লিমান কানাল মুরিদু আল্লাযী আরাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবনিয়া আলাইহিল মসজিদা। To whom did the land belong where the Prophet sallallahu alaihi wasallam wanted to build a mosque? যে স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানোর নির্মাণ করতে চেয়েছিলেন সেই জমিটি কার ছিল? এটা হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, সাহাল ও সুহাইল। হ্যাঁ, তোমরা বানানটা একটু দেখে নেবে। ওকে, সেই জমিটি কাদের ছিল? দুই এতিমের, সাহাল ও সুহাইল নামক দুই এতিম বালকের। ওকে, মান ক্বালা সাহালুন ও সুহাইলুন আন আরদিহিমা। হোয়াট ডিড সোহাল অ্যান্ড সোহাইল সে অ্যাবাউট দেয়ার ল্যান্ড। সাহাল ও সোহাইল তাদের জমি সম্পর্কে কি বলেছিল?
হিয়া লিল্লাহ সেটি আল্লাহর জন্য। নুরিদু সামানাহা আমরা সেটার মূল্য চাই। লা নুরিদু ইয়াবাআহা আমরা সেটা বিক্রি করতে চাই না। লাইসা মিন হাউলা নাকি এই ৪ টা অপশনের মধ্যে কোনটি নয়। সো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইহা লিল্লাহি, হ্যাঁ? সেটি আল্লাহর জন্য। ঠিক আছে? অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মাযা ফাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসামানিল মিরবাদ? হোয়াট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিগার্ডিং পেইং কস্ট অফ দ্য ল্যান্ড? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির মূল্যর ব্যাপারে কি করেছিলেন? এখানে আমাদের ৪ টা অপশন রয়েছে। তিনি দাম পরিশোধ করেছিলেন, কিছুই পরিশোধ করেননি, তা ছেড়ে দিয়েছিলেন, নাকি তা বিক্রি করেছিলেন। সেখানে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? দাফা আস সামানা তিনি দাম পরিশোধ করে দিয়েছিলেন। কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশারিকু ফি বিনাইল মসজিদি? হাউ ডিড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্টিসিপেট ইন বিল্ডিং দ্য মস্ক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মসজিদ নির্মাণে অংশ নিয়েছিলেন? ঠিক আছে? এখানে ৪ টা অপশন রয়েছে। সো এখানে আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে? তিনি ইট বহন করতেন। ইয়ানকুলুল লাবিনা। ওকে? মান জাদা ফি মসজিদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দাহু? হু এক্সপ্যান্ডেড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্ক আফটার হিম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মসজিদে নববী কে সম্প্রসারণ করেছিলেন? উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব, লাইসা মিন হাউলাই নাকি এই ৩ জনের মধ্যে কেউই নাই। সেখানে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে? উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদকে সম্প্রসারণ করেছিলেন। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। মান কানা ইয়াকুলুল মুসলিমুনা ইনদামা ইয়াবনুনাল মসজিদা? হোয়াট ডিড দ্য মুসলিমস সেইং হোয়েন দে ওয়ার কনস্ট্রাক্টিং দ্য মস্ক? মসজিদ নির্মাণের সময় মুসলিমরা কি বলেছিলেন? অপশন এ আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা হে আল্লাহ পরকাল ছাড়া আর কোনো জীবন নেই। নাহানু আকবিয়াউ আমরা শক্তিশালী। নাবানি লিকাই নুসাল্লি আমরা নামাজ পড়ার জন্য নির্মাণ করছি। আল্লাহু আকবার আল্লাহ মহান। এই ৪ টি অপশনের মধ্যে আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে? যখন আ যখন মুসলমানরা মসজিদ নির্মাণ করছিলেন সেই সময় তারা বলেছিল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশা আখিরা। ঠিক আছে? হে আল্লাহ পরকাল ছাড়া আর কোনো জীবন নেই। ওকে? ওকে নেক্সট যে প্রশ্নটি রয়েছে, মান কলা কে বলেছিল লাইন কআদানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামালু ইফ উই সিট অ্যান্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ার্কস হু সেড দিস? যদি আমরা বসে থাকি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাজ করেন এই কথাটি কে বলেছিলেন? হ্যাঁ? অপশন এ আহাদুল মুসলিমিনা মুসলমানদের মধ্যে কোন একজন মুসলিম, আর-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাকি অপশন ডি ওমর রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন? সেই সেন্টেন্সটি এই বাক্যটি একজন মুসলিম বলেছিলেন। ঠিক আছে? তার নামটা জানা যায় না। সো আহাদুল মুসলিমিনা জৈনিক মুসলিম বলেছিলেন। আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে? মা হিয়া সিফাতু আহলিল মদিনাতি ক্বাবলাল হিজরা? হোয়াট ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিপল অফ মদিনা বিফোর দ্য মাইগ্রেশন? হিজরতের আগে মদিনার মানুষের মধ্যে কি বৈশিষ্ট্য ছিল? এখানে ৪ টি অপশন রয়েছে। অপশন এ কুমুলাত মমতা, লিয়ানুন অরিক্কাতুন, নাকি অপশন বি গদাবুন অকসওয়াতুন রাগ ও কঠোরতা, অপশন সি গনিউন অফাকরুন ধনসম্পদ ও অহংকার, কুওয়াতুন ও সলাবাতুন শক্তি ও দৃঢ়তা। সো এই ৪ টা অপশনের মধ্যে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে? মদিনা মানুষদের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে তারা লিনুন অরিক্কাতুন ছিল। কুমুলাত মমতা তাদের মধ্যে ছিল। ঠিক আছে? আমাদের অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে? কাইফা কানাল মুসলিমুনা ইয়াশউরুনা আহুম ইয়াবনুনাল মসজিদা? হাউ ডিড মুসলিমস ফিল ডিউরিং বিল্ডিং দ্য মস্ক? মসজিদ নির্মাণ করার সময় মুসলিমরা কেমন অনুভব করছিল? ঠিক আছে? এখানে ৪ টি অপশনের মধ্যে আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে? বিল ফারহি আস সুরুরি আনন্দ ও খুশি তারা অনুভব করছিল।
ওকে, তোমরা অপশন 4টে দেখে নাও। ওকে, চলো তারপরে যেটা আছে, fill in the blanks types MCQs. Instructions: choose the correct answer from the given alternatives. নিচে যে অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে সেই অল্টারনেটিভগুলোর মধ্যে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার যেটা হবে সেটা আমাদের চুজ করতে হবে। ওকে, বলছে ইমলা ইল ফারাগা বি কালিমাতিন মুনাসিবাতিন মিনাত তালিয়া, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। ওকে, আমাদের 70 নম্বর কোশ্চেন যেটা আছে, আইন্দামা হাজারত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কাতা ইলাল মদিনাতি, যখন রসুল সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, নাজলা ফি বাইতি, তিনি অবতীর্ণ হয়েছিলেন বাড়িতে। কার বাড়িতে? অপশন এ আবি বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনু উসমান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এখানে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তখন তিনি আবি আইয়ুব আল আনসারীর বাড়িতে তিনি অবস্থান করেছিলেন। ওকে, আল আরদু আল্লাতি বুনিয়া আলাইহা মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত মালিকান লি, যে জমিনের উপরে আল্লাহ রসুলের মসজিদ নির্মাণ করা হয়েছিল সেই জমিটি কার ছিল? এখানে 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, সাহাল ও সোহাইল, সাহাল ও সোহাইল নামক দুই এতিম বালকের সম্পত্তি ছিল, ওই জমিটি ছিল। ওকে, শারকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাফসিহি ফি বিনা ইল মসজিদি ওয়াকানা ইয়াহমিলু, শারকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাম তিনি অংশগ্রহণ করেছিলেন বিনাফসি নিজেই ফি বিনাই মসজিদ, মসজিদ নির্মাণের ক্ষেত্রে। ঠিক আছে, ওখানে ইয়াহমিলু তিনি বহন করছিলেন, কি বহন করছিলেন? হ্যাঁ, আল খাসাফ, আল হাজারা, আল লাবিনা, আর তিন। ঠিক আছে, তিনি কি মাটি বহন করছিলেন, নাকি পাথর, নাকি তিনি কাঠ বহন করছিলেন, নাকি ইট বহন করছিলেন? তোমরা সকলেই পড়েছো যে আল লাবিনা। ঠিক আছে, ইট বহন করছিলেন, সেখানে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আর নেক্সট প্রশ্ন, আল্লাহুম্মা লা আইসা ইল্লা আইসা আখিরা, আল্লাহুম্মা লা আইসা ইল্লা আইসু। ঠিক আছে, হে আল্লাহ, জীবন নেই কোন জীবন ব্যতীত? 4টে অপশন, দুনিয়ার জীবন, জান্নাতের জীবন, আখিরাতের জীবন, না মুমিনের জীবন? আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, ইল্লা আইসুল আখিরা, ইল্লা আইসু ইল, ওকে, আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, আল আখিরা। ওকে, আউয়ালু, আউয়ালু প্রথম ব্যক্তি, মান অসরা যিনি প্রসারিত করেছিলেন মসজিদা নবী সাল্লামের মসজিদ, বা আদা বিনাইহি, তারপরে, হ্যাঁ, নবী সাল্লামের পরে কোন ব্যক্তি যিনি সর্বপ্রথম মসজিদে নববী বা নবী সাল্লামের মসজিদ তিনি প্রসারিত করেছিলেন, সে ব্যক্তিটা কে ছিলেন? এখানে 4টে অপশন, উমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এখানে আমাদের 4টে অপশনের মধ্যে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি রাসূল সাল্লামের পরে মসজিদে নববীকে সম্প্রসারণ করেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে ম্যাচ দ্য কালামস টাইপ এমসিকিউস। ঠিক আছে, ইনস্ট্রাকশনস কি আছে? সিল আল কাইমা আল আউয়াল বিসানিয়া। ওকে, এর সাথে আমাদের বিন ম্যাচ করতে হবে। দেখো, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরা ইলা মদিনাতুল মুনাওয়ারা। ঠিক আছে, রাসূল সাল্লাম মদিনা মুনাওয়ারা তিনি হিজরত করেছিলেন। আর সাহাবিকু আল্লাযী ইস্তাদাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী যিনি রাসূল সাল্লামকে খেদমত করেছিলেন। ঠিক আছে, তিনি কে? তিনি হচ্ছে আবি আইয়ুব আল আনসার, তিনি হলেন আবু আইয়ুব আল আনসারী। ঠিক আছে, আল ইয়াতিমানে আল্লাদানে কদ্দামা আরদাহুমা লিবিনা ইল মসজিদ, দুইজন এতিম আল্লাদানে, যেই দুইজন কদ্দামা আগিয়ে দিয়েছিল, আরদাহুমা তাদের জমিন। ঠিক আছে, লিবিনা ইল মসজিদ মসজিদ নির্মাণের জন্য। ও দুজন ব্যক্তি কে ছিলেন? সাহাল ও সোহাইল। ঠিক আছে, দুইজন এতিম ব্যক্তি হলেন সাহাল ও সোহাইল। ওকে, আউয়ালু মান আস্সা আল মসজিদান নববিয়্যা, প্রথম ব্যক্তি যিনি রাসূল সাল্লামের মসজিদ নববী সম্প্রসারণ করেছিলেন, প্রসারিত করেছিলেন, তিনি কে? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওকে, আমরা ম্যাচ করে দিয়েছি। এবারে দেখো এখানে 4টে অপশন রয়েছে। হ্যাঁ, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। 4টে অপশনের মধ্যে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার। ওকে,
তোমরা প্রয়োজনে আমি ম্যাচটা যেভাবে করেছি আরেকবার দেখে নিতে পারো। ওকে, তারপরে কোশ্চেনটা চলো। আউয়ালু প্রথম ব্যক্তি মান যিনি আমানা বিশ্বাস স্থাপন করেছিলেন, ঈমান এনেছিলেন বিরসুলিল্লাহি আল্লাহ রসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা রিজালি পুরুষদের মধ্যে কোন ব্যক্তি প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বা ঈমান এনেছিলেন? তিনি হলেন আমাদের আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে। কানাত কুরাইশুন তা'বুদু কুরাইশরা ইবাদত করত। কিসের ইবাদত করত? আল আসনামা মূর্তি পূজার। তোমরা সকলেই জানো। এখানে আসনামা এই যে এখানে আছে অপশান ইতে আছে, হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ। সো আমাদের এটা আসনাম হয়ে যাবে। ওকে। আল কাবাতু বানাহা কাবা শরীফ যেটা নির্মাণ করেছিল, কারা নির্মাণ করেছিল? ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাসসালাম। ঠিক আছে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসকুনু ফিল মদিনাতি রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় বসবাস করতেন। ফিবাইতি কার বাড়িতে? ফিবাইতি আবি আইয়ুব আল আনসারী। ঠিক আছে, রাদিয়াল্লাহু আনহু। ইসমু সাহাবিয়্যু আল্লাযী আখবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মিলকিয়াতি মিরবাদ। ওই সাহাবীর নাম কি যে সাহাবী রাসূল সাল্লামকে মিলবাদের মালিকদের সম্পর্কে খবর দিয়েছিলেন? সাহাবীর নাম কি? মুআয ইবনু আফরা। ঠিক আছে, মুআয ইবনু আফরা। ওকে। সো আমরা ম্যাচ করে ফেলেছি। এবারে আমাদের ৪ টে অপশনের মধ্যে কোন অপশনটি কারেক্ট হবে সেটা নির্বাচন করতে হবে। ওকে। সেখানে ৪ টে অপশনের মধ্যে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। তোমরা প্রয়োজনে ম্যাচ যেটা করলাম ওটা আরও একবার দেখে নেবে। ওকে। তারপরে চলো, ইখতার আল খিয়ার আল খাতা মিনাত তারিয়া হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস। ভুল বর্ণটি ভুল বর্ণনাটি আমাদের নির্ণয় করতে হবে। ওকে। দেখো বলছে রসুল্লাহ সাল্লাম কোথায় হিজরত করেছিলেন? তোমরা সকলে জানো রসুল সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন। হ্যাঁ, তাহলে আমাদের এটা লিখলে হবে না, আপনাদের কোনটা লিখতে হবে যেটা ফলস আছে। ঠিক আছে। ইলাল মদিনাতে মুনাওয়ারা মদিনা, তোমরা সকলেই জানো যে রসুল সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, তাই না? কিন্তু আমাদের এটা লিখলে হবে না, কোন অপশনটা লিখতে হবে যে অপশনটি ভুল আছে। দেখো তারপরে অপশন কি বলছে? ইলা তাইফ তাইফে, এটা একদমই নয়, রসুল সাল্লাম তাইফে হিজরত করেননি। ঠিক আছে। ইলা ইয়াসরিব, তিনি ইয়াসরিবে। আচ্ছা, ইয়াসরিব হচ্ছে মদিনার পূর্ব নাম। ঠিক আছে? তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা কারেক্ট হবে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু তাইফে হিজরত করেছিলেন। এটা ভুল অপশন রয়েছে, হ্যাঁ? যেহেতু আমাদের ভুল নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে? তারপরের প্রশ্ন বলছে, মসজিদে নববীর জন্য যে জমিটি ক্রয় করা হয়েছিল সেটির মালিক কে ছিলেন? তোমরা সকলেই জানো সাহাল ও সোহাইল ছিলেন। ঠিক আছে? ওই ২ জন ব্যক্তি আবার এতিম ছিলেন, তাই না? আনসারদের মধ্যে এতিম ব্যক্তি ছিলেন। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বি এবং সি দুটি কারেক্ট অ্যান্সার রয়েছে। তাহলে আমাদের ভুল অ্যান্সার কি আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। যেহেতু আমাদের ভুল নির্ণয় করতে বলেছে। ওকে। বলছে ইসলামের ১ম কিবলা কোনটি? ইসলামের ১ম কিবলা কোনটি? ঠিক আছে? আল মসজিদুল আকসা, এটা সঠিক। বাইতুল মুকাদ্দাস একই বিষয়। আ আল মসজিদুন নববিয়্যা, এটা হচ্ছে আমাদের ভুল অ্যান্সার। অর্থাৎ এই প্রশ্নের জন্য আমাদের আল মসজিদুন নববী এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যেহেতু আমাদের ভুল অ্যান্সার নির্ণয় করতে বলেছে। ওকে। দেখো তারপরে আমাদের আজকের লাস্ট যে কোয়েশ্চেনটি আছে বলছে কুম বিইআদাতি তারতিব আল জুমলা রিঅ্যারেঞ্জমেন্ট দ্য সেন্টেন্স। বাক্যটি পুনরায় সাজিয়ে লেখো। এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সকে আমাদের পুনরায় সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে? দেখো আমি এগুলো জাস্ট পড়ে মানে করে দিচ্ছি। ওকে। আজিন আল্লাহু লিনবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি ইলাল মদিনা। আজিন আল্লাহু আল্লাহ তাআলা অনুমতি দেন। ঠিক আছে? লিনবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিল হিজরতের জন্য ইলাল মদিনা মদিনা শরীফে। ওকে। মানাআত কুরাইশুন আন-নাসা মিনাল ইসলাম। কুরাইশরা কি করত? আম ইসলাম থেকে মুসলমানদেরকে বাধা দিত, মানুষদেরকে বাধা দিত। ওয়া আযাতিল মুসলিমিনা এবং মুসলমানদের কষ্ট দিত। ওকে। আরদা সাহালুন আর সুহাইলুন আরদাহুমা লিবিনাইল মসজিদ। সাহাল এবং সোহাইলের যে জমিনটি ছিল তাদের ওই জমিনটি কিসের জন্য? লিবিনাইল মসজিদ নির্মাণের জন্য তারা দিয়েছিল। ঠিক আছে? লাকিন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশতারাহা মিনহুমা, কিন্তু রাসূল সাল্লাম কি করেছিলেন? তাদের থেকে ওই জমিনটি ক্রয় করেছিলেন। ওয়াসালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মদিনা, রাসূল সাল্লাম মদিনায় পৌঁছেছিলেন। ওয়াকামা ফি বাইতি আবি আইয়্যুব আল আনসারী, এবং তিনি আবু আইয়ুব আল আনসারী বাড়িতে তিনি অবস্থান করেছিলেন রাদিয়াল্লাহু আনহু। ওকে। বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছিলেন দাওয়াত আল ইসলামী, ইসলামের কাজ ফি মক্কাতা মক্কা শরীফে।
জাদা উস জাদা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ফিল মসজিদি বাদা যালিক। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি সম্প্রসারিত করেছিলেন, হ্যাঁ? তিনি বিস্তার করেছিলেন আ কার পরে? বাদা যালিক সেটার পরে অর্থাৎ রাসূল সাল্লাম মসজিদে নববী যেটুকু তিনি করে গিয়েছিলেন তারপরের থেকে তিনি মসজিদে নববী যেটা ছিল সেটাকে কি করেছিলেন? সম্প্রসারণ করে বিস্তার করেছিলেন। ওকে? আ তারপরে আ আরাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবনিয়া মসজিদান ফিল মদিনাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা করেছিলেন মসজিদ নির্মাণ করার কোথায়? মদিনাতে। ওকে? বানাল মুসলিমুন আল মসজিদা মুসলমানরা মসজিদ নির্মাণ করেছিল। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু মাহুম এবং রাসূল সাল্লাম তিনি তাদের সাথে কাজ করতেন। ঠিক আছে? সো আমি এখানে প্রত্যেকটি সেন্টেন্সের অর্থ বলে দিয়েছি। এবারে তোমরা নিজেরাই করতে পারবে যে আমাদের কোন সেন্টেন্সে পরে কোনটা হবে বা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? সেখানে ৪ টি অপশন রয়েছে। হ্যাঁ? এই ৪ টি অপশনের মধ্যে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে? তোমরা প্রয়োজনে আরো একবার ভিডিওটি দেখে নেবে যদি কোথাও তোমাদের ডাউট হয়। আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই ধরনের কনটেন্ট পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।